আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রবিবার 19শে এপ্রিল, আগামীকাল সোমবার 20শে এপ্রিল 2026 আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজ রাতের মধ্যে আবারও ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আবহাওয়ার পূর্বাভাস মডেল রিপোর্ট অনুযায়ী সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। এই মুহূর্তে দুপুরকালীন আপডেটে দুপুর 2টা নাগাদ দেশের সকল জেলায় আকাশ পরিষ্কার, তবে রাতের দিকে দেশের বিভিন্ন এলাকায় আবারও মেঘমালা তৈরি হতে পারে। বিকেল বা সন্ধ্যা রাতের মধ্যে রাজশাহী, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তরে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরের দিকে, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং বজ্রপাতে প্রাণহানি ঘটেছে অনেকেরই। এছাড়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, আজ রাত থেকে শুরু করে আগামীকালের মধ্যে আবারও বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ রয়েছে। বিশেষ করে আবারও কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, তারপর রয়েছে এদিকে চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, তারপর এদিকে রয়েছে জাইমতিয়াপুর, চাতকবাজার, সিলেট এবং এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতের দিকেও সিলেট বিভাগের কিছু কিছু জেলায়, তারপর এদিকে কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে ফরিদগঞ্জ, তারপর আমরাপুর, ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় অস্থায়ী ধমকা জোড়া হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে বিশেষ করে সিলেট বিভাগের পূর্ব দিকের অনেক এলাকায়, এদিকে চরকায়ের দিকে, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপুল, কাদ্দম এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঙ্গে বজ্রপাত ঘটার সম্ভাবনা রয়েছে। দেখুন, প্রাণহানি ঘটারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন, আগামী 24 ঘন্টায় ফের এখানে বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। বর্তমান বঙ্গোপসাগর থেকে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে, যার কারণে দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর পর ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে এবং আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা আগামী এক সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার রিপোর্ট যদি একটু দেখি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে, বিশেষ করে আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের উত্তরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকলেও দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টিপাতের তেমন আভাস এখনও পাওয়া যায়নি। তো ইতিমধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। যদি আমরা একটু দেখি তাপমাত্রা কীরকম থাকতে পারে আগামীকাল, যদি আমরা একটু দেখি সোমবার 20 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় দেখুন 36 এবং আর একটু উত্তর দিকে প্রায় 35 এরকম। রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। বিশেষ করে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে যাবে রাজশাহী, সিংড়া, এখানে সিরাজগঞ্জ, তারপর এখানে পাবনা, নাগারপুর, শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, তারপর দিকে কাপাসিয়া সহ। এবং এখানে দেশের এখানে খুলনা বিভাগে সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। কিছু কিছু এলাকায় এখানে 36, তারপর এদিকে একটুখানি দক্ষিণ দিকে 36 এবং কিছু কিছু এলাকায় 37 এরকম। বরিশালের দিকে প্রায় দেখুন 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি অঞ্চলে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর আগামী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপের তেমন আভাস এখনও পাওয়া যায়নি। তবে উপকূলীয় জেলাগুলোর উপর দমকা বা জোড়া হওয়া কিন্তু বইতে পারে, তবে নিম্নচাপের কোনো সম্ভাবনা কিন্তু পাওয়া যায়নি। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।